রমজান পাইছি, কিন্তু আল্লাহ পাক বান্দারে মাফ করে দেয়, কিন্তু ও তো রবের দরবারে মাফ চায় নাই, ও তো রমজান পাইয়াও ভালো হয় নাই। এই জন্য রমজানের মধ্যে যদি দেখেন কোনো মানুষ ভালো হয়ে যায়, টিটকারি মস্করা করা যাবে না। আপনি নিজেও নামাজ পড়বেন, আর একজন ভাই যদি নামাজ পড়ে, টিটকারি দরকার নাই। আমরা তো টিটকারি মস্করি ভালোই পারি, নিজে নামাজের মধ্যে যায় না, আর একজনে গেলেও ভালো লাগে না। ওই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়লে ভালো লাগে না। আগে সে অন্যায় লাইনে যাইতো, এখন ন্যায় লাইনে আগায়। আমরা এগুলো দেখলে ভালোই টিটকারি মস্করি মারতে পারি। ও বাবারা, জীবনে কোনোদিন এটা করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যদি একটা মানুষ হিদায়াতের লাইনে আগায়, নামাজের লাইনে আগায়, রোজাও রাখে, নেক আমলের লাইনে আগায়, এমনও তো হতে পারে এই রমজান ওই বান্দার জন্য হিদায়াতের উসিলা। এমন হতে পারে কি পারে না? হতে পারে তার রমজান তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম। এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রুস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে সাত কোন দিক দিয়ে উঠছে করে যায়, এরকম কথা বলি কি বলি না? এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসি তো পরিবর্তন করার জন্য, রমজান আসি তো আমলের চাকাকে ধার বানানোর জন্য। আগে যারা পড়তো না, এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়ায়া দিবেন। কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেল। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সারি করলেন, সারি কইরাই আমরা যেটা করি, সারি কইরে একটা ঘুম দিয়ে লাইছি। রমজানে আমল করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রমজানে আমলের মাত্রা বাড়ায় দিব। কেন? কারণ আল্লাহ পাক বহুত মানুষের মাফ করে দিবে যদি আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা জিন্দেগীর গুনাহ যদি রবের পক্ষ থেকে ক্ষমা করাইতে না পারলাম, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীর কোনো আসে যায় না। এজন্য ইস্তিগফারের মাত্রা হবে অনেক পরিমাণে বেশি। এবার 2 নম্বরে আমার নবী আবার আমিন বললেন। 2 নম্বর সিঁড়ির মধ্যে আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম 2 নম্বরে আমি আমিন কেন বললাম? জিবরাইল আমার দরবারে আসলো, আমার দরবারে এসে জানায়া দিয়ে গেল, আপনার উম্মতেরা যদি আপনার নাম শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার নামও শুনলো কিন্তু দরুদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমিন বললাম। তাহলে নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, নবীজির নাম শুনছি তো মনে মনে করে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বখিল হইলাম না। তো নবীজির নাম শুইনা যে দরুদ পড়ে না, তো বখিল, আর ও ধ্বংস হয়ে গেলে নবীর কিছু আসে যায় না। 2 নম্বর। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমি আমিন বললাম কেন? ও সাহাবায়ে কেরাম, তোমাদের ধারণাও নাই, জিবরাইল আমার দরবারে 3 নম্বরে বইলা গেছে, মায়ান নবী গো, আপনার উম্মতের মাঝে অনেক উম্মত এমন আছে, এদের বুড়া বুড়ি আম্মা আব্বারে পাইছে, বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এদের আব্বারে বাঁচায় রাখছে। তার আম্মারে আল্লাহ বৃদ্ধ বানাইছে, তার ঘরের মধ্যে ছিল, কিন্তু আব্বা আম্মারে এত বছর পাইয়া মা বাবারে রাজি বানাইয়া সন্তুষ্ট বানাইয়া কবরে শোয়াইতে পারে নাই। ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় জিবরাইলের সঙ্গে জবানের সঙ্গে মিলাইয়া আমি 3 নম্বর সিঁড়ির মধ্যে জোরে আমিন বললাম। এটা তো বড় কঠিন ব্যাপার। আমার মারে আমি পাইলাম, বাবারেও পাইলাম। আমার মায় আমারে ছোটবেলায় রেখে চলে গেছে এমন না, বরং মাটা বৃদ্ধা হইল আমার ঘরে, আমার বাবা বৃদ্ধ হইছে আমার ঘরে। আব্বা আমারে রাজি বানাইতে পারলাম না, মরণের আগেও আব্বা মা আমার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে গেল। আল্লাহ নবী কয়, সন্তান তোমার জন্য ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত,
তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও তাহলে আমার এতে কোনো আমার আর কিচ্ছু আসে যায় না। এই জন্য নবীনগরের নারীর মুসলমানেরা শুধু জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আজকে থেকে নিয়ত করা লাগবে জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, আব্বা আমরা রাজি বানায় চলবো। কারণ এরা রাজি মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। যদি আব্বা আম্মা রাজি না হয়, আল্লাহ যদি হয়ে যায় আমার প্রতি নারাজ, তাহলে তো আমার জাহান্নাম অবধারিত। যদি আব্বা আম্মা রাজি হয় তাহলে আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, তাহলে জান্নাতটা আমার জন্য কনফার্ম হয়ে যাবে। আমি নামাজি তবে আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি রোজাদার, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নেক আমল করনেওয়ালা, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি দানশীল, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নামাজি, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি রোজাদার, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি দানশীল, নামাজি, রোজাদার, আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি হয়ে গেল, তাহলে জান্নাত আমার জন্য কনফার্ম হবে। কারণ রিজর রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজিতে আল্লাহ রাজি, আব্বা আম্মা নারাজিতে আমার আল্লাহ নারাজ। এই কারণে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা পারবেন দুইটা হাত তুলে মাওলানা দেখা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah walau amana ahlul kitabi lakana khayran lahum minhumul mu'minuna wa aktharuhumul fasiqun। আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে সবচেয়ে দামি উম্মত তোমরা। মানুষকে আমি আল্লাহ বড় দামি করে বানাইলাম, শ্রেষ্ঠ করে বানাইলাম। আমি আল্লাহ এদের দামও বাড়াইয়া দিলাম, সম্মান বাড়াইয়া দিলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। এই জন্যই তো আমরা যে মাখলুক, জমিনের সব মাখলুকাতের নাম তো আশরাফ না। আমাদের নামের আগে ট্যাগ লাগাই দেওয়া হলো আশরাফুল মাখলুকাত। এই জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের চাইতে দামি আমরা মানুষ। আবার এই মানুষের বীর উম্মতে মুহাম্মাদি বড় দামি, উম্মতে মুহাম্মাদি বড় দামি। কেন? কিভাবে উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহর দরবারে দামি? আল্লাহর নবী জানিয়ে দিলেন জমিনের মধ্যে যত উম্মত জমিনের মধ্যে আসলো, সব উম্মতেরা আমার উম্মতের আগে জমিনের মধ্যে আসলো। অন্যান্য নবীরা আসলো, নবীর উম্মতেরা আসলো, ধারাবাহিকভাবে সবাই বিদায় নিয়ে চলে গেল। তবে জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা। হাসরের ময়দানে জান্নাতে যাব সবার আগে আমরা। মদিনার নবী বলেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, জমিনের মধ্যে সবার পরে আসছি আমরা, কিন্তু জান্নাতের মধ্যে সবার আগে যাব আমরা। শুধু তাই না, মদিনার নবী জানায়া দেয় আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এই উম্মতেরা, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, জমিনের যত উম্মত তোমাদের পূর্বে গত হয়ে গেল এরাও তো জান্নাতি হবে। তবে এদের জান্নাতি হওয়ার মাঝে এরা হবে 50 ভাগ জান্নাতি, আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার উম্মতেরাই জান্নাতে থাকবে 50 ভাগ। এর মানে 50% অন্যান্য নবীর উম্মত। আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা জান্নাতি হবা, জান্নাতি সমস্ত মানুষের মধ্যকার অর্ধেক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে জমিনের মধ্যে আমরা বড় দামি জাত, উম্মতে মুহাম্মাদিয়া বড় দামি। আবার উম্মতে মুহাম্মাদিটার আকল বড় দামি, বিবেক বড় দামি। আমরা মানুষ, আমাদের বিবেকের কারণে আমরা মানুষ।
আবার সব মাখলুকের চাইতেও আল্লাহ আমাদের দাম বাড়ায় দিল। এই জন্য এমন আকলওয়ালা বিবেকওয়ালা মানুষটা জীবনও কোনোদিন এই তার আকলটারে মানুষের লোভে বিক্রি করেও দিতে পারে না। এই আকলটা বিক্রি করা যায় না। এরে বাঙালি মুসলমান, নির্বাচনের আগে রাতের বেলা 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দিও না। যদি 500 আর 1000 টাকায় নিজেরা বিক্রি করে দাও, তাহলে জীবনও কোনোদিন আমার দেশের পরিবর্তন আনা সম্ভব হবে না। যদি নিজের আকলটারে খাটাইয়া ব্যক্তি ভালো দেখে এরপরে নির্বাচিত করো, আল্লাহর কসম করে জুনায়েদ আল হাবিব বলে যাইতে পারি, আমার আগামীর দেশ সোনায় ভরপুর করা যাবে, ঠিক কিনা? কিন্তু আশরাফ তো বুঝে না আল্লাহর কাছে যে বড় দামি, ওই দামি তো বুঝে না, কারণ সে তো আকলটারে মানুষের দরবারে বিক্রি করে দেয়, বিবেকটারও বিক্রি করা দেয়। এই আকল আর বিবেক তো বিক্রি করা যায় না। আল্লাহর দরবারে আমরা বড় দামি, অন্যান্য কোনো মাখলুকেরা দামি না, আমরা দামি। আবার উম্মতে মুহাম্মদী রবের দরবারে আরো দামি। কয় কেন দামি? কয় 5 কারণে উম্মতে মুহাম্মদী দামি। জুড়ে বলেন কয় কারণে? 5টা কারণে আল্লাহর দরবারে আমরা বড় দামি। এর মাঝে নাম্বার 1 সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। আমাদের একজন নবী আছে, উনি তো এমন নবী, সব নবীদের নবী উনি, সব রাসূলদের রাসূল উনি, আবার সব রাসূলদের ইমাম হলো আমার পয়গম্বর, সব নবীদের লিডার, সব রাসূলদের লিডার, আবার ইমামুল মুরসালিন। যিনি এত দামি আল্লাহর দরবারে, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? নবীর কারণে উম্মতে মুহাম্মদী আল্লাহর দরবারে কি পরিমাণে দামি। অন্যান্য যত নবী জমিনের মধ্যে আসলো, উম্মতেরাও তো জমিনের মধ্যে আসলো। সব উম্মতের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাওয়া লাগে, কিন্তু আমার নবীর উম্মতের বেলায় সেটা না। নবীনগর অঞ্চলের মধ্যে হাওরের কোনো অভাব নাই, বড় বড় হাওরের মাঝে গেলেন কাজ করার জন্য, ওই জায়গায় হাওরের মাঝখানে তো মসজিদ নাই, আছে? ওখানে মসজিদ নাই। আজান শুনলেন, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। যখন নামাজের দিকে আসো, এই বলে মুয়াজ্জিন একটা আওয়াজ দিয়ে দিল, ওখানে তো মসজিদও নাই, আপনি নামাজে যাবেন কেমনে? এখন ওই জায়গায় কি করা লাগবে? আপনার কাঁধের মধ্যে গামছাও আছে, আবার 1 বোতল পানিও নিয়ে গেলেন। আপনি ওযু করার জন্য যে 4টা ফরজ ওযুর ফরজ, ওই ওযুর ফরজগুলো আদায় কইরা গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিলেন। ওই মাটি পবিত্র, আপনি গামছাটা বিছাইয়া 4 রাকাত নামাজ পড়তে দেরি হয়ে গেল। আল্লাহর নবীর কারণে আপনার নামাজ আমার আল্লাহ গ্রহণ করে নিতে দেরি করবে না। যেটা নবীর কারণে সম্ভব হয়েছে। জমিনের যত পয়গম্বর এই জমিনের মধ্যে আসলো, সব নবীদের উম্মতের নির্দিষ্ট জায়গা আছে, আমগো জন্য নাই। কেন? নবী জমিনের মধ্যে আসতে দেরি। আল্লাহ পাক নবীর বদৌলতে পুরা জমিনটারে পবিত্র বানায় দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই জায়গায় নবীর কারণে দামি। আবার আমার মায়ার নবীরে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। মেরাজে আল্লাহ পাক আমার মায়ার নবীরে নিয়ে গেলেন, অন্য কোন নবীরে আল্লাহ নেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে যখন নিয়ে গেলেন, জমিনের ডেস্টিনেশন তো আকসা মসজিদ। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা, আল্লাহ নবী
এই কারণে দামি উম্মতেরাও দামি, ওনার আল্লাহ মোবারক কি পরিমাণে দামি। একটা ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ কনফিডেন্স ইতিহাসে বলা হয়। সম্মিলিত বাহিনীর যুদ্ধ, ওই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য মক্কা থেকে কাফের বেদিনেরা এরা এক হয়ে গেছে। মুসলমানদের দল হলো একটা, আবার সংখ্যাও কম আছে, কিন্তু বেদিনেরা তিনটা দল এবং দলের মধ্যে সংখ্যারও কোনো অভাব নেই। বর্তমানেও তো এমন আছে রে, মুসলমানরা মুসলমানদের পিটায়, কাফেররা বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগো তো সংখ্যা আছে। ওই সময় নবীর যুগে সংখ্যা ছিল না। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, ওখানে তো অনেক বেশি সংখ্যা আছে, এমন না। আর নবী তো কেউ মাইরা ওনার ধর্মে আনেন নাই, আদর্শ দিয়ে উনি ধর্মে কনভার্ট করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সে আসছে, আদর্শ দেখছে, চেহারা মোবারক দেখছে, কি কথা নুরানি, এই বরকতপূর্ণ এই কথামালা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ব্যাটেল অফ কনফিডেন্স, এটাকে ইতিহাসে লেখা হয় সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দক। এই কারণে নবীজি প্ল্যান করলেন, তাদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা পসিবল না, সম্ভবপর হবে না। এরা দল তিনটা, সংখ্যাও বেশি, যুদ্ধ করবো কেমন? আমার মায়ার নবী প্ল্যান করলেন, খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধের ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়ব না। আল্লাহ নবী পরিকল্পনা করলেন, খন্দকের ময়দানে আমরা সব সাহাবায়ে কেরাম লইয়া এই জায়গায় খাল খনন করব, পরীক্ষা খনন করব। এই জন্য খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে ওই জায়গায় মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছেন কে? আমার মায়ার নবী গেলেন, সঙ্গে সাহাবা 7000, 1500 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খন্দকের প্রান্তরে গেলেন। ওই জায়গায় নবীজি খাল খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদের বলার আগে উনি নিজেই প্রথম কোপটা উনি নিজে দিলেন। শুধু তাই না, আমার মায়ার নবী নিজেই আগে প্রথমত বুঝাটা মাথার মধ্যে আমার নবী নিজেই নিল। একটা বারের জন্য আগেই সাহাবায়ে কেরামকে বলেন নাই। এখান থেকে প্রত্যেকটা লিডারের জন্য শিক্ষা সেরে বাবা, আমাদের দেশের নেতারা একটু নেতা হইতে পারলে আর মানুষের মতো মনে করে না। অথচ নির্বাচনের আগে একটা ব্যক্তির ঘরে দাঁড়ে ঘুরা যায়, পারে না তার জুতাটা পর্যন্ত পায়ের মধ্যে ঢুকায়া দেয়, পারে না তার পুরা সংসারটা মনে হয় উনি নিজেই কামাই করে চালায়, এরমই তো বুঝায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার দ্বারে অত যাওয়া যায় না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শের নেতা নাই। নবীর আদর্শের নেতা কেমন? আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম আমাকে আগে মাথার মধ্যে আগে দাও, আমি নিজে মাথার মধ্যে আগে নিব। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরাও আছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আল্লাহ আপনার সম্মানে এত বাড়াইছেন, আপনি নিয়েন না, বরং আপনি আমাদের মাথার মধ্যে উঠাইয়া দেন। নবী কয়, না রে, শুরুতে আগে আমারে মাথা উঠাও। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর পরে খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলো, দিনাতিপাত করতে লাগলেন। ওই জায়গায় খাবার যা আনছিল সব ফুরায় গেল। কয়েকদিন চলে যাওয়ার পরে পেটের মধ্যে খাবার নাই। সাহাবায়ে কেরামেরও পেটে ক্ষুধা লাগলো, আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এমন অবস্থায় নবী চিন্তা করে, আমার সাহাবায়ে কেরামেরা ক্ষুধা যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, একটা বারের জন্য বাড়ি যাইবার চায় না। আমি নবী এদের রেখা কোনোভাবেই যাইতে পারি না। এই চিন্তা করে খন্দকের প্রান্তর থেকে একটা পাথর আমার মায়ার নবী হাতের মধ্যে লইয়া ওনার পেট মুবারকের মধ্যে পাথরটাকে উনি বাঁধলেন। পাথরটারে বাইদা আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, খালি বারবার বাঁকা হয়ে যায়, নবী সোজা হয়ে দাঁড়ায় না। এই বিষয় দিকে পেছন থেকে যাতে যাবের দুটা মনে আসে, আইসা কয়, পয়গম্বর, আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, খালি বারবার বাঁকা হয়ে যান। আমার মায়ার নবী হয়ে যাবে, আজকে কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নাই,
যেই কারণে আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে তোমাদের ফালেও যাইতে পারি না। আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম, আমি দাঁড়াইলে পাথর পড়ে যাবে, এই জন্য দাঁড়াই না। এই জন্য বাঁকা হয়ে আমি পাথরটারে আমার পেটের মধ্যে চাপ দিয়ে রাখি।